শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। পবিত্র সন্ধ্যায় আসুন শ্রী গুরু বন্দনা দিয়ে আমরা শুরু করি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূতং ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া নিত্য কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রতিমা পূজা, ব্যাকুলতা ও ঈশ্বর লাভ। ষষ্ঠ পরিচ্ছেদের এই অংশগুলি থেকে আজকে আমি পাঠ করছি। মায়ের সকল ভক্তবৃন্দের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন। ঠাকুর বলিয়াছেন, একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায়। মণি কি তাই ভাবিতেছেন? আর তীব্র বৈরাগ্যের কথা, আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায়। বেলা প্রায় 3:30 হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মণি আবার বসিয়া আছেন। ব্রাউটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। ঠাকুর তাহাদের সঙ্গে কথা কহিতেছেন। শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন। প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি, প্রতিমা পূজাতে দোষ কি? বেদান্তে বলে, যেখানে অস্তি ভাতি আর প্রিয় সেইখানেই তাঁর প্রকাশ, তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই। আবার দেখো, ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে? যতদিন না বিবাহ হয় আর যতদিন না স্বামী সহবাস করে। বিবাহ হলে পুতুলগুলি প্যাটরায় তুলে ফেলে। ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কি দরকার? মনির দিকে চাহিয়া বলিতেছেন, অনুরাগ হলে ঈশ্বর লাভ হয়। খুব ব্যাকুলতা চাই। খুব ব্যাকুলতা হলে সমস্ত মন তাতে গত হয়। বালকের বিশ্বাস ও ঈশ্বর লাভ। গোবিন্দস্বামী জটিল বালক। একজনের একটি মেয়ে ছিল। খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গিয়েছিল। স্বামীর মুখ কখনো দেখে নাই। অন্য মেয়ের স্বামী আসে, দেখে। সে একদিন বললে, বাবা, আমার স্বামী কই? তার বাবা বললে, গোবিন্দ তোমার স্বামী। তাকে ডাকলে তিনি দেখা দেন। মেয়েটি ওই কথা শুনে ঘরে দর দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে। বলে, গোবিন্দ, তুমি এসো, আমাকে দেখা দাও। তুমি কেন আসছো না?
ছোট্ট মেয়েটি সেই কান্না শুনে ঠাকুর থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন। বালকের মতো বিশ্বাস, বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয়, সেই ব্যাকুলতা, এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই, এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। জটিল বালকের কথা আছে, সে পাঠশালে যেত, একটু বনের পথ দিয়ে পাঠশালে যেতে হতো, তাই সে ভয় পেত। মাকে বলাতে মা বললে, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। ছেলেটি জিজ্ঞাসা করলে, মধুসূদন কে? মা বললে, মধুসূদন তোর দাদা হয়। তখন একলা যেতে যেতে যেই ভয় পেয়েছে অমনি ডেকেছে, দাদা মধুসূদন। কেউ কোথাও নাই। তখন উচ্চস্বরে কাঁদতে লাগলো, কোথায় দাদা মধুসূদন, তুমি এসো, আমার বড় ভয় পেয়েছে। ঠাকুর তখন থাকতে পারলেন না, এসে বললেন, এই তো আমি, তোর ভয় কি? এই বলে সঙ্গে করে পাঠশালার রাস্তা পর্যন্ত পৌঁছিয়া দিলেন, আর বললেন, তুই যখন ডাকবি আমি আসব, ভয় কি? এই বালকের বিশ্বাস, এই ব্যাকুলতা। একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল। একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল। ছোট ছেলেটিকে বলে গেল, তুই আজ ঠাকুরের ভোগ দিস, ঠাকুরকে খাওয়াবি। ছেলেটি ঠাকুরকে ভোগ দিল। ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন, কথাও কন না, খানও না। ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখলে যে ঠাকুর উঠছেন না। সে ঠিক জানে না যে ঠাকুর এসে আসনে বসে খাবেন। তখন সে বারবার বলতে লাগলো, ঠাকুর এসে খাও, অনেক দেরি হলো, আর আমি বসতে পারি না। ঠাকুর কথা কন না। ছেলেটি কান্না আরম্ভ করলে, বলতে লাগলে, ঠাকুর, বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন, তুমি কেন আসবে না? কেন আমার কাছে খাবে না? ব্যাকুল হয়ে যাই খানিকক্ষণ কেঁদেছে। ঠাকুর হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন। ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল, বাড়ির লোকেরা বললে, ভোগ হয়ে গেছে, সে সব নামিয়ে আনো। ছেলেটি বললে, হ্যাঁ হয়ে গেছে, ঠাকুর সব খেয়ে গেছেন। তারা বললে, সে কি রে? ছেলেটি সরল বুদ্ধিতে বললে, কেন, ঠাকুর তো খেয়ে গেছেন। তখন ঠাকুর ঘরে গিয়ে দেখে সকলে অবাক। সন্ধ্যা হইতে দেরি আছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতখানার দক্ষিণ পার্শ্বে দাঁড়াইয়া মনির সহিত কথা কহিতেছেন। সম্মুখে গঙ্গা, শীতকাল, ঠাকুরের গায়ে গরম কাপড়। শ্রীরামকৃষ্ণ, পঞ্চবটীর ঘরে শোবে? মণি, নহবতখানার উপরের ঘরটি কি দেবে না? ঠাকুর খাজাঞ্চিকে মনির কথা বলবেন, থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দিবেন। তার নহবতের উপরের ঘর পছন্দ হয়েছে। তিনি কবিত্বপ্রিয়। নহবত থেকে আকাশ, গঙ্গা, চাঁদের আলো, ফুল গাছ এসব দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, দেবে না কেন? তবে পঞ্চবটির ঘর বলছি, এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে। সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেওয়া হইল। ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। রাখাল, লাটু, রামলাল ইহারাও ঘরে আছেন। ঠাকুর মণিকে বলিতেছেন, কথাটা এই, তাকে ভক্তি করা, তাকে ভালোবাসা। রামলালকে গাইতে বলিলেন, তিনি মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুর এক একটি গান ধরাইয়া দিতেছেন। ঠাকুর বলাতে রামলাল প্রথমে শ্রী গৌরাঙ্গের সন্ন্যাস গাইতেছেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে। রামলাল পরে গাইলেন, শচী কেঁদে বলছেন, নিমাই কেমন করে তোকে ছেড়ে থাকবো। ঠাকুর বলিলেন, সেই গানটি গা তো। ঠাকুর রামলালকে আবার বলিতেছেন, সেই গানটি গা, গৌর নিতাই তোমরা দু ভাই। রামলালের সঙ্গে ঠাকুরও যোগ দিতেছেন।
গৌর নিতাই, তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ। আমি গিয়েছিলাম কাশীপুরে, আমায় করে দিলেন কাশী বিশ্বেশ্বরে। নহবতখানার উপরের ঘরে মণি একাকী বসিয়া আছেন। অনেক রাত্রি হইয়াছে, আজ অগ্রহায়ণ পূর্ণিমা। আকাশ গঙ্গা কালীবাড়ি, মন্দির শীর্ষ, উদ্যান পথ, পঞ্চবটী চাঁদের আলোতে ভাসিয়াছে। মুনি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন। রাত প্রায় ৩টা হইল, তিনি উঠিলেন, উত্তরাশ্ব হইয়া পঞ্চবটীর অভিমুখে যাইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর কথা বলিতেছেন, আর নহবতখানা ভালো লাগিতেছে না। তিনি পঞ্চবটীর ঘরে থাকিবেন স্থির করিলেন। চতুর্দিক নীরব। রাত 11টার সময় জোয়ার আসিয়াছে, একবার জলের শব্দ শোনা যাইতেছে। তিনি পঞ্চবটীর দিকে অগ্রসর হইতেছেন। দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন। কে যেন পঞ্চবটীর বৃক্ষমণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? আজ পূর্ণিমা। চতুর্দিকে বটবৃক্ষের শাখা প্রশাখার মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে। আরো অগ্রসর হইলেন। একটি দূর হইতে দেখিলেন পঞ্চবটীর মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন। তিনি নির্জনে একাকী ডাকিতেছেন, কোথায় দাদা মধুসূদন? মণি নিঃশব্দে দেখিতেছেন। ওম নিরঞ্জনম নিত্যানন্তরূপম ভক্ত্যানুকম্পাজিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ কি জয়। জয় শ্রী শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রীমা কি জয়। জয় গঙ্গা মায় কি জয়। পবিত্র সন্ধ্যায় শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা প্রভু শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনাটি অর্পণ করি। হে হে কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমেশ্বর, তুমি তোমার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করিও ঠাকুর। তোমার কৃপা করুণা আশীর্বাদ আমাদের সকলের উপর অঝোর ধারায় বর্ষিত হোক। অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুর আমরা যেন তোমাকে প্রাণপণ ভালোবাসতে পারি। তোমার আশীর্বাদের একটি কণা যেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উপলব্ধি করতে পারি। সেই শক্তি সামর্থ্য তুমি আমাদের প্রদান করো হে প্রভু। পরম ঈশ্বর ঠাকুর কল্পতরু ভগবান ডাকে সাড়া দাও। আমাদের ইহকালের পরকালের ভার লহ ঠাকুর। আমাদের এই জন্মই যেন শেষ জন্ম হয়। ইহকালে এই জন্মতেই যেন আমরা তোমাকে লাভ করতে পারি। তোমার শ্রীপাদ পদ্মে আমরা যেন আশ্রয় পাই ঠাকুর। তুমি আমাদের একমাত্র পরম কেবল পরম আশ্রয়স্থল হে ঠাকুর। ডাকে সাড়া দাও, গ্রহণ করো আমাদের এই সমবেত প্রার্থনা প্রভু। তোমার চরণে পবিত্র সন্ধ্যায় সমবেত প্রার্থনা আমরা সবাই মিলে নিবেদন করলাম। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরের শ্রীপাদ পদ্মে মনটিকে ফেলে রাখতে পারি। নিত্য কথামৃত অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সদা সর্বদা আপনারা মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন। আজকে এই পর্বটি এখানে ভিডিওটি শেষ করছি। আগামী আরেকটি পর্বে অন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা ঠাকুরের শ্রীপাদ পদ্মেই যেন মনটিকে স্মরণে মননে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, শ্রী মাস্টার মশাইকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানাই শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীপাদ পদ্মে।
জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, তোমার সকল সন্তানদের সদা রক্ষা করো হে প্রভু।